তো আমাদের নর্থ সিকিম বাইক রাইড চলছে, রাইড টু জিরো। একটু আগে আমরা কাটাও যাব বলে ভুল করে জিরো পয়েন্টের রাস্তায় চলে গেছিলাম। জোহেব জিপিএস দেখে এগোচ্ছিল, কিন্তু কী করে যাই হোক ভুল করে চলে গেছিলাম। তো আবার প্রায় 40-50 মিনিট মানে অন্য রুটে গিয়ে আবার ফিরে আসতে হলো। এখন এই রাস্তা দেখতেই পাচ্ছ তোমরা, কি অসাধারণ দারুণ ল্যান্ডস্কেপ। নর্থ সিকিমের বিউটি এই ল্যান্ডস্কেপ। চারিদিকে পাহাড়, ধূসর পাহাড়, রাস্তার সৌন্দর্য মানে কল্পনা করা যাবে না, জাস্ট চোখে দেখে তোমরা বুঝে নাও। এবার যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। টেম্পারেচার মোটামুটি শূন্যর কাছাকাছি, জমে যাচ্ছে পুরো। মানে গ্লাভস পরে আছি, গায়ে 4-5টা করে লেয়ার আছে, তবু জমে যাচ্ছি, লিটারেলি জমে যাচ্ছি। কিন্তু কিছু করার নেই, এই রাস্তায় এই বিউটি উপভোগ করাটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। তার জন্যই শীতের কষ্টটুকু একটু সহ্য করে নেওয়াই যায়। আর এই রাস্তাটা একটু নস্টালজিক আমাদের কাছে, আমার জোহেব দুজনের কাছেই। কারণ 2014-15 দিকে একবার আমার পুরনো স্কুল থেকে একটা ট্রিপ হয়েছিল। আমরা কলিগের একজন মা, মানে একজন গার্জেন ছিল, আর আমরা প্রায় 4-5 জন সহকর্মী সবাই মিলে এই ঠিক নর্থ সিকিম রাইডে এসে এই কাটাওতেই এসেছিলাম। জিরো পয়েন্ট সেবার যেতে পারিনি, কারণ অত্যধিক স্নোফলের কারণে জিরো পয়েন্ট বন্ধ ছিল। সুতরাং আমাদের ড্রাইভার যে নজরুল ভাই, তার সঙ্গে এখন আমার যোগাযোগ আছে। নজরুল ভাই বলল, দাদা তোমাদের জিরো পয়েন্ট নিয়ে যেতে পারলাম না, কিন্তু একটা অসাধারণ জায়গা নিয়ে যাবো, কাটাও, চলো। তো সেই কাটাও নিয়ে গেল নজরুল ভাই। এবং আমার মনে আছে রাস্তায় চারিদিকে বরফ, এই রুটটা পুরো বরফ চারিদিকে। যাওয়ার সময় স্নোফল পাইনি, কিন্তু একটা সময় গিয়ে স্নোফল শুরু হলো। আর সেই স্নোফলের মাঝখানে আমরা দাঁড়িয়ে, কি অসাধারণ, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। সেই রুটটাতেই আজকে গেছিলাম আমরা। তো মারাত্মক মারাত্মক ঠান্ডা সেই লেভেলে ছিল, কিছু করার ছিল না আমাদের। একটু পরে একটা অদ্ভুত মজার ঘটনাও ঘটেছে, সেটা একটু পরের এপিসোডে হয়তো জানতে পারবে তোমরা। চলো এনজয় করো ভিডিও। এত ভালো রাস্তা ছিল না ভাই তখন, তাই না বলো? একটা কথা বারবার বলবো, সেটা হচ্ছে হেলমেট। যে যেখানে যাও, মানে 5 কিলোমিটার দূরেও যদি যাও, আমি বলবো হেলমেট পরে বেরোবে, কারণ হেলমেট সেভস ইউর লাইফ। সো ফর গডস সেক প্লিজ ওয়্যার হেলমেট।